হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল শিল্পাস ডেইলি লাইফ। আমার এই নতুন ব্লগে তোমাদেরকে জানাই অনেক অনেক ওয়েলকাম আর অনেক অনেক ভালোবাসা। তো আজকে একটু তাড়াতাড়ি উঠেছি আর এই কি যে ঘরটা মুছতে চলে এসেছি। আর মানে বিছানার নিচেই দেখো সমস্ত কিছু বইপত্র খাতা টাতা পড়ে রয়েছে। তো যেহেতু প্রত্যেক দিন রাত্রেতে একটু করে প্রজেক্টের কাজ করি, মানে লেখালেখি করি, সেই কারণে এই সমস্ত কিছু পড়ে রয়েছে। তো আগস্টের মধ্যে মোটামুটি আমার পরীক্ষাটা শেষ হয়ে যাবে, আগস্ট বা সেপ্টেম্বরে পুজোর আগে। তারপরে সমস্ত কিছু গুছিয়ে সুন্দর পরিপাটি করে রাখতে পারবো। এই সমস্ত খাতাপত্রগুলো তুলে দেবো, কাগজপত্রগুলো, আর শুধুমাত্র যে সমস্ত বইগুলো একটু কম্পিটিটিভ এক্সামের জন্য পড়ার সেগুলো শুধুমাত্র সামনে রাখবো, বাকিগুলো সব সরিয়ে দেবো। তো তাহলে আর খাটের তলে এত সব নোংরা পড়ে থাকবে না, এই হচ্ছে ব্যাপার। তো চলো, বাকি ঘরগুলো আমার মোছা হয়ে গেছে, এখন চলে এসেছি আমার রুমটা মুছে নিতে। তো এরপরে আর কি করবো, স্নান করে পুজো কমপ্লিট করব। আর যেহেতু আমি একটু দেরি করে উঠি, তো শাশুড়ি মা কি করে, আগেই চা বানিয়ে খেয়ে নেয় বাপি আর মা, আর আমি পরে চা বানিয়ে লিকার চাটা পরে একা একা খাই। তো দেখো, তারপরে স্নান করে পুজো কমপ্লিট করে নিয়েছি। আর এখানে একটু কতিলা ভিজিয়ে রেখেছিলাম, কতিলা ভিজানো জলটা খাবো বলে। কতিলা ভেজানো জলটা খেলে শরীরটা একটু ঠান্ডা থাকে, সেই কারণে। সাথে একটু চানাচুর মুড়িও নিয়ে নিয়েছি আর একটু লিকার চা বানিয়ে নিয়েছি। তো চলো এটা খেয়ে নিই। আর খেতে খেতে প্রত্যেক দিন আমার ভাবনা থাকে যে আজকে কী রান্না করবো। যেহেতু আমরা তিনজনে তিন রকম খাবার খাই, আমি কিছু খাবার খেতে পারি আবার খেতে পারি না, শাশুড়ি মা মাছ খায় না, শ্বশুরমশাই আলু খায় না। তো সেই বুঝে আমাকে রান্না করতে হয়। তো একটা তরকারি ভাত করলে হয় না, অনেকগুলোই রান্না হয়ে যায় সেই কারণে। তো দেখো, আজকে স্কুল থেকে দিয়েছিল খিচুড়ি নিয়ে নিয়েছি। আর ডিম সেদ্ধটা কিন্তু আমি ঘরের করেছি, দেশি মুরগির ডিম আর কি। তো চলো এটা খেয়ে নিচ্ছি। তো দেখো, স্নান টান করে রেডি হয়ে নিয়েছিলাম, ভেবেছিলাম একটু বাজারের দিকে যাব। তো বেশ কিছু টুকটাক জিনিসপত্র কেনার ছিল আর কি, মানে A3 পেজগুলো শেষ হয়ে গেছে, ওগুলো কিনে আনতে হবে, তারপরে লিখতে হবে প্রজেক্টের। তো তারপর ভাবলাম কালকেও দরকার আছে, কালকে একটু যেতে হবে উলুবেড়িয়ার দিকে। তো থাক, আজকে আর যাব না, একেবারে কালকেই বেরিয়ে যাবো। তো সেই কারণে আজকে আর গেলাম না। তো ড্রেসটা চেঞ্জ করে নিয়ে ভাবলাম একটু পড়তেই বসি, প্রজেক্টের কাজগুলো করে রাখি। করবো তো করাই হয় না। সন্ধ্যের দিকে বসি, আধা ঘন্টাও বুঝতে পারি না, শরীরটা কেমন হয়, আবার উঠে শুয়ে পড়ি বা ঘুমিয়ে পড়ি। তো এই কারণে আর কি, মানে পড়তে বসতে পারি না। তো ভাবলাম এখন একটু বসে দেখা যাক, নাকি ঘুমিয়ে পড়বো, দেখা যাক। তো দেখো, সন্ধ্যাবেলা আজকে ভাবলাম একটু ম্যাগি খাই। তবে ম্যাগিটা কিন্তু আমি একদম সিম্পলভাবে বানাবো, সাদামাটা আলু আর পেঁয়াজ দিয়ে বানাচ্ছি, সাথে একটু কাঁচা লঙ্কা দিয়েছি। এটার মধ্যে কিন্তু আমি ডিমও দিচ্ছি না, আর ম্যাগি মশলাটাও দেবো না, কারণ ম্যাগি মশলাটা খাওয়াটা ঠিক না। তো সেই কারণে সেটা আমি দেবো না। আর ডিম দিচ্ছি না, কারণ কি রোজ ডিম খাওয়াটাও ভালো না, সকালেও একবার ডিম খেয়েছি। তো সেই কারণে শুধুমাত্র আলু আর পেঁয়াজ দিয়ে বানিয়ে নেবো, যাতে সন্ধ্যাবেলা পেটটা ভরা থাকে। আর রাত্রিতে আজকে আমি বানিয়ে নিয়েছিলাম একটু ডাল চচ্চড়িটা না আমার মা ভীষণই ভালো বানায়। তো এখানে আমি একটু বানানোর চেষ্টা করি মাঝে মাঝে, ডাল আর আলু ফোড় দিয়ে চচ্চড়ি, আর একটু রুটি করে নিয়েছি। চলো, আজকের মতো ভিডিওটা আমি এখানে শেষ করলাম। কেমন লাগলো জানিও, যদি ভালো লেগে থাকে লাইক করো, কমেন্ট করো, আর চ্যানেলকে সাবস্ক্রাইব করে দিও।